আজকে থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যেই অপরাধী হোক না কেন, জাত ধর্ম বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না, যিনিই অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, অধার্মিক হন, ধার্মিক হন, যাই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথাগুলো উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন। 7 মাস পর আজ এই সিদ্ধান্ত কেমন মনে হচ্ছে আপনার? প্রথমে হচ্ছে আমি মব জাস্টিস শব্দটাই বলতে চাই না, আমি এটাকে সন্ত্রাস বলতে চাই। তিনি বলেছেন, হ্যাঁ তিনি বলেছেন, কিন্তু আমি এটা বলতে চাই যে এখন যেটা আমরা চারপাশে দেখছি যে মব সন্ত্রাস। আর একটা কথা আপনি যেটা বলছিলেন যে সরকারও এটা এরকম একটা বিষয়ের জন্য অপেক্ষা করে আছে কিনা যে আচ্ছা একটা মব হবে তারপরে। সো আমরা এখন যে আমাদের সমাজে যে মবটা দেখতে পাচ্ছি, কোট আনকোট যে মবটা দেখতে পাচ্ছি, আর আন্দোলন যে প্রতিরোধ, দুটোকে আমি দুইভাবেই দেখতে চাই। মব আমি ওটাকে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়তে চাকরি করা, মানে গ্রন্থাগারে চাকরি করা একজন ছেলে এসে বলল যে তোমার আপু আপনার ওড়না একটু নিচে নামান, এবং তারপরে সেটার পক্ষে দাঁড়িয়ে গেল অসংখ্য মানুষ, হ্যাঁ তোমার ওড়নাটা একটু নিচে নামানোই দরকার ছিল, এবং তাকে গিয়ে ছাড়িয়ে আনলো। সো ওইটাকে আমি বলবো যে মবের কথা আপনি বলতে পারেন। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন হচ্ছে যে নারীর নিরাপত্তা দিতে হবে, এইটাকে আমি কোনোভাবে মব বলবো না। যদি এটা গভর্নমেন্ট এখন মবের মধ্যে ঢুকে গিয়ে থাকে, মব শব্দটার মধ্যে, সেটা তাদের ব্যর্থতা বলবো আমি। কিন্তু এটা আসলে আপনি যেটা বলেছেন আমি ওটার সাথে পুরোপুরি একমত যে এখন তারা দেখছেন, এবং এই কথাগুলো তারা বলা শুরু করেছেন কখন, যখন দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা সব একসাথে জড়ো হয়েছে, মেয়েরা রাতে মিছিল করছে, মেয়েদের পাওয়ারটা যখন দেখতে পাচ্ছেন, তখন তারা ভয় বলছেন না কী কারণে বলছেন আমি জানি না, কিন্তু এই ধরনের স্টেটমেন্ট তাদের মুখ থেকে আগে শোনা যায়নি যে যেখানেই দেখা হবে মব সেখানেই হচ্ছে তাকে ছাড় দেওয়া যাবে না, সে যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন। অসংখ্য ঘটনা আমরা এই মবের মাধ্যমে ঘটতে দেখেছি, যেটা নারী নিরাপত্তাহীনতার ব্যাপার এবং যেটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখি যে নানা ধর্ম মানুষের সাথে অন্য ধর্মের মানুষেরা, মানে আমি সংখ্যালঘু সংখ্যাগুরু এই শব্দগুলো আমি বলতেই চাই না, সো ভিন্ন নানা ধর্মের মানুষের সাথে এগুলো হয়েছে, বা দুর্বল মানুষের সাথে সবলের অত্যাচার আমরা দেখেছি মবের মাধ্যমে। সেইগুলো যদি থামানো যেত, শুরু থেকে যদি থামানো যেত, সেই জায়গায় সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। ফলে এখন যখন তারা দেখেছেন যে চারিদিকে আবার আন্দোলন, এই হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছে রাতের বেলা, সো আমার মনে হচ্ছে যেন এটা একটা ভয় পেয়ে তারা হয়তো বলছেন এখন যে আচ্ছা ঠিক আছে আমরা সব কিছু দেখব। দুদিন আগে যখন এই একজন মেয়েকে যখন প্রকাশ্যে ধূমপানের অভিযোগে লালমাটিয়াতে একজন রিঙ্কু এসে যখন তার সাথে যখন মব সন্ত্রাস করলো, আর এলাকার আরও মানুষ নিয়ে, আরও অসংখ্য মানুষ নিয়ে বা পুরুষদেরকে নিয়ে, মানে যারা তার মতো চিন্তা করে তাদেরকে নিয়ে, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব দায়সারা গোছের একটা বক্তব্য দিয়েছেন, এবং সেটাকে উনি পুরোপুরি মেয়েটার সাথে যে অন্যায় হয়েছে, মেয়ে দুর্যোধনার সাথে পাশ কাটিয়ে তিনি এটাকে পুরোপুরি নিয়ে গেলেন ধর্মের জায়গায়, যে রোজা রমজানের দিনে আমাদের একটু বুঝে শুনে চলতে হবে, বা হচ্ছে উনি বললেন যে হ্যাঁ ধূমপান সবার জন্য খারাপ, অ্যাবসলিউটলি ধূমপান সবার জন্য খারাপ, সেটা পুরুষের জন্য নারীর জন্য। উনি কিন্তু যদি কেউ খায় সেটা তার স্বাধীনতা, শুধু এটা নারীর শরীরের বিষয় না যে নারীর শরীর হচ্ছে এটার জন্য হচ্ছে ভালনারেবল হয়ে যাবে বা এটা নারীর স্বাস্থ্যের জন্য সমস্যা। উনি সেভাবে দেখেননি বিষয়টা, আমরা ওনার বক্তব্যে সেটা পাইনি। উনি পরোক্ষভাবে একদম রিঙ্কু বা রিঙ্কু গং যারা ওখানে মব সন্ত্রাসটা করেছে তাদের পক্ষে সাফাই গেয়েছেন। ওনার বক্তব্যে একটা শব্দ ছিল না যে মেয়ে দুজনের সাথে অন্যায় করা হয়েছে। কাজী এগুলোকে তারা শুরু থেকে থামায়নি, বরং কোনো না কোনোভাবে তারা যেন এটাকে নীরবে সমর্থন দিয়ে গেছে। মানে আপনি কিছু বলেননি, মানে হচ্ছে আপনি তাকে নীরবে আসলে সমর্থনই দিলেন, আপনি যেহেতু কোনো শাস্তির আওতায় আনেননি। ইভেন আমরা গত পরশুদিনে বা গতকালই শুধু আমরা দেখলাম আমাদের মহিলা ও শিশু মন্ত্রক বিষয়ক উপদেষ্টা তিনি একটা বক্তব্য দিলেন এতদিন পরে এসে, যতদিন ধরে ওই মেয়েটার ঘটনা, মানে ওই দুজন লালমাটিয়ার ঘটনা ঘটলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটলো, তারপরে গতকাল এসে উনি বললেন যে পূজার রেপিস্ট যে সে যে জামিনে মুক্তি পেয়েছে এটা উনি জানেন না, খুব দুঃখজনক। আমি জানি, আমি একজন সাধারণ মানুষ, অসংখ্য মানুষ জানে, উনি জানেন না এটা উনি বললেন। এবং উনি বললেন যে মেয়েটা এখনো নারী হয়ে ওঠেনি বা পরিপূর্ণ মেয়ে হয়ে ওঠেনি, এটা ভুল বার্তা দেয়। তখন বোঝা যায় যে একজন মেয়ে হয়ে উঠলে বা পরিপূর্ণ নারী হয়ে উঠলে তাকে কি ধর্ষণ করা যায়। আমি জানি উনি এটা মিন করে বলেননি, কিন্তু যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদেরও শব্দ চয়নে বা খুব ঠিকঠাক কথা বলতে হবে, আদারওয়াইজ ভুল বার্তা চলে যাবে। এবং সেটা এত দেরিতে এসে উনি দিলেন,
যখন চারিদিকে আসলে আন্দোলনে ফুসে উঠেছে। এই আজকের আন্দোলনটা তো আজকের আন্দোলন না, এটা তো আসলে আমরা এই গত 7 মাস, তার আগে তো আমরা দেখেছি নানা সময়, গত 7 মাসে অসংখ্য ঘটনা ঘটেছে। বাসের মধ্যে ধর্ষণ হয়েছে, সেটার হচ্ছে জামিনে আবার সেই বাস চালকরা মুক্তিও পেয়ে গেছে। সো এইগুলো আসলে একদিনের ফল না, এটা দীর্ঘদিনের ফল। কাজে আজকে এটা এসে ওনারা বলেছেন, বোধোদয় হয়েছে, আমরা আশা করছি ওনারা যেটা বলেছেন সেটা করে দেখাবেন, এটা শুধু কাগজে লেখা থাকবে না।